আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যেটা বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি। একটা কথা আছে, ওই কিরে কিরে মধু মধু। আজকে আমি আমের আচার মধুর মতো করে বানিয়ে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে আসি। পাতিল দিয়ে দিলাম, এই যে দেখুন। ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে মিস করবেন কিন্তু। সরিষার তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, রসুন দিয়ে দিলাম, একটু লাড়বো। দেখতে থাকেন আমার প্রিয় বন্ধুগণ, অবশ্যই অবশ্যই দেখবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন। তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছুই দিতে হবে, এভরিথিং দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এতগুলো আচার আটবে না, তাই ডালার মধ্যে করব। আমি ডালাটা দিয়ে দিলাম, এটা পরিষ্কার আছে। এখানে একটু তেল দিতে হবে, না হলে আচারগুলো লেগে যাবে। খবরদার কিন্তু ভিডিওর পুরাটা না দেখে কিছুতেই যাবেন না, যেতে পারবেন না, খবরদার। আবার এখানে পরিমাণ মতো একটু রসুন, একটু তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছুই দিয়ে দিলাম। এটা লাল করব। লাল হয়ে গেছে আমার রসুন, লাল হয়ে গেছে, এই যে দেখুন। একটু জিরা দিলাম, আমি উপর দিয়ে একটু জিরা দিয়ে দিলাম, শুকনা জিরা। দেখুন কড়াইতে ঘেদাঘেদি হয়ে গেছে, তো আমি আচারগুলা সবগুলাই আবার এই ডালাতে ঢালবো। সবগুলো একটা একটা করে ডালাতে নিয়ে নেব। এখানে সমস্ত মশলা দিয়ে দিছি আমি। এখানে মরিচ, হলুদ পরিমাণ মতো, সব কিছু আপনারা পরিমাণ মতো দিতে পারবেন, আমার মতো করে আইডিয়া করে দিবেন। আমি সব কিছুই দিয়ে দিলাম, আচারগুলো দিয়ে দিছি একটু একটু করে ডালার মধ্যে। সব কিছুই সুন্দর করে আচার সবগুলো আটবে। কড়িয়াতে গেদাগেদি হচ্ছিল, তাই আমি ডালাতে ঢেলে নিলাম। কে না পছন্দ করে টক ঝাল মিষ্টি? এটা হচ্ছে টক ঝাল মিষ্টি মোরব্বা, আচারের মোরব্বা। আমের সিজন, অবশ্যই আমরা আচার বানাবো। আমি একটু মরিচ বেশি দিছি, কারণ আমার কাছে ঝালটাই বেশি ভালো লাগে। চিনি দিছি পরিমাণ মতো। আপনারা একটা আচার বানাইতে চিনি, মরিচ, হলুদ, তারপরে মশলা, দারচিনি, এলাচি সব কিছুই লাগবে, এভরিথিং পরিমাণ মতো সব কিছুই দিবেন। আমিও দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার পরিমাণ মতো, আমি যেভাবে খাই। হাইরে পড়ে গেছে কা, সমস্যা নেই, এখানে পরিষ্কার আছে, আবার তুলে নেব। আস্তে আস্তে করে এটা উপর নিচ ভালোভাবে লাড়বো, একটার সাথে যেন আরেকটা বেজে না যায়, লেগে না যায়। তো প্রিয় দর্শক দেখুন আমার আচারের কালার, আস্তে আস্তে কালার আসবে, একদম কালো করে ফেলবো। আমি প্রত্যেক বছর আচার বানাই, যেই সিজনে যেই আচার বানানো প্রয়োজন সেটাই বানাই। এই যে দেখুন আমার আমটা একটু নরম হয়ে আসছে। খবরদার লাড়বেন কিন্তু, কেউ যাবেন না। আপনারা দেখেন এখানে পানি উঠছে, একটু পানি দিতে হবে না, নিজে থেকে চিনির শিরা আছে, ওই পানিটা উঠবে। আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাবুরে, আমি হচ্ছি নতুন, এত কিছু জানি না। এই যে আমি মরিচ দিচ্ছি, ফোড়া মরিচ, এটা শুকনা মরিচ আর কি, এটা ফুটতে হবে ভালো করে, তারপরে দিয়ে দিচ্ছি একটা গ্রানের জন্য, একটা গ্রান আসবে। আমরা নোয়াখালীর মধ্যে আচার বেশিরভাগই বানাই, বুঝছেন নি? এই যে আমার আচার কত সুন্দর একটা কালার চলে আসছে। এটাকে এবার, এটা অনেক নরম হয়ে গেছে, এটা আর আগুনে রাখবো না, এটা হয়ে গেছে। এটা আপনাকে 3-4 দিন রোদে শুকাইতে হবে, একদম লাল হয়ে যাবে। এটা একদম কালো আছে না, কালো হয়ে যাবে, লাল না, একদম কালো হয়ে যাবে, খয়েরি কালো কালার হয়ে যাবে। আর এটা খেতে এত বেশি টেস্ট লাগবে বলার বাহিরে, আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।